Neymar. Yo sinceramente রোনালদোর অবসরের কথা শুনে সঙ্গে সঙ্গেই লাইভে এসে মেসি একই বললেন। মেসি লাইভে এসে বললেন, রোনালদো, তোমাকে শক্ত হতে হবে। তোমাকে তোমার দলে এবং তোমার দেশের তরুণদের জন্য অবশ্যই প্রয়োজন। তুমি অবশ্যই পুরো বিশ্ববাসীকে মর্যাদা সম্পূর্ণ একটি খেলা উপহার দিয়েছো। তোমাকে পুরো বিশ্ব চিনে। তোমাকে অবশ্যই শক্ত হতে হবে, কেননা তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে দেখে অনেক কিছু শিকার আসে। আর তুমিও যে এত তাড়াতাড়ি ফুটবল থেকে অবসর নিবে, এটারও একটু ভুল সিদ্ধান্ত। এগুলোই লাইভে এসে বললেন আমাদের জনপ্রিয় একজন ফুটবলার মেসি। মেসির শেষ বার্তা হচ্ছে, রোনালদোকে আরও শক্ত এবং মজবুত হয়ে ফিরে আসতে হবে এবং পরবর্তী প্রজন্মগুলোর জন্য তাকে আবারও নতুনভাবে গজরে উঠতে হবে বলেছে মেসি লাইভে এসে। আমাদেরও কষ্ট লাগতেছে, কেননা রোনালদো বিশ্বসেরা একজন ফুটবলার, তাকে আমরা হারিয়ে ফেলতেছি। এবার 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের নক্ষত্রগুলো একে একে হারিয়ে যাচ্ছে, যেমন নেইমার থেকে শুরু করে রোনালদো থেকে শুরু করে আরও অনেক অনেক খেলোয়াড় এবার অবসর নিতে চলেছে। আমাদের মেসি হয়তো বা অবসর নেবে এবার। এ কারণে আমাদের এই ওয়ার্ল্ড কাপটা হবে সবথেকে আলাদা ওয়ার্ল্ড কাপ, বিদায়জনক ওয়ার্ল্ড কাপ আমাদের এই 2026 ওয়ার্ল্ড কাপ। স্পেনের কাছে পর্তুগাল হারার পরে যে রোনালদো কান্নামাখা মুখ নিয়ে যে বলল যে সে ফুটবল থেকে অবসর নিতেছে, লাল জার্সিতে আর সে কখনো খেলবে না, এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই সমস্ত ফুটবল ভক্তদের মনে একটা দুঃখের ছায়া নেমে এসেছে। কেননা রোনালদোকে আমরা দেখে এসেছি ছোটো থেকেই খেলতে। সে যদি এখন না খেলে পর্তুগালের সাপোর্ট করবে কে, এরকম একটা নিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এই আবেগঘন মুহূর্তে স্টেডিয়ামে থাকা সকল দর্শনার্থী এবং দর্শকেরা অবশ্যই তারা হতাশতা হয়েছে, কেননা রোনালদোর মতন বিশ্বসেরা একজন খেলোয়াড় যখন অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন অবশ্যই সেটি দুঃখজনক বিষয়। এবারের ওয়ার্ল্ড কাপই রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ ছিল, সেটা আগেই জানিয়ে দিয়েছিল রোনালদো একটি টুইট বার্তার মাধ্যমে। আর এগুলো এখন সত্যি হয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে রোনালদো এবারে শিরোপাটি পেতে পারে, আর স্পেনের সঙ্গে খেলা পরে রোনালদোর সকল